নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চাড়ি নিয়ে আসছি লেমন চিকেন রান্না করার জন্য। আমি এই পাশে উনুনে চাইটা বসিয়ে দিলাম, আর বৌদি এই পাশে মুরগিটা আমার কেটে দিচ্ছে, কারণ মুরগির সাইজটাও বেশ বড়। মুরগিটা এই পাশে কেটে ধুয়ে নিয়ে আসলাম। আজকে লেমন চিকেন দেখেই কমলা লেবুটা সুন্দর করে বৌদি ছড়িয়ে রস করে দেবে। আমি এই পাশে চাড়িটা তো আমার গরম হয়ে গেছে। এই দেখুন, আমি হাত দিয়েই কিন্তু সুন্দর করে রসটা করে নিয়েছি। চাড়িতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়েছি গোটা গরম মশলা, গোটা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা তো গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাটির চাড়ি গরম হতে কিন্তু সময় লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, চার মগজ বাটা, সব মশলাই একত্রে করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে সব মশলাই একসঙ্গে করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু টক দইটা তো ফেটিয়ে ফ্রিজে রেখেছিলাম। সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সুন্দর করে দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব একটুখানি জল, কমলা লেবুর রসটা দিয়ে দিলাম। লেমন চিকেন দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, যাতে মাংসটা সুন্দর করে মশলাগুলো ভিতরে যায় আর একদম কষাই হবে। এই দেখুন, মাটির প্লেট দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দিলাম। আকাশটা কত সুন্দর! শুধু রান্না করলে হবে না, চার সাইডেও খেয়াল রাখতে হবে। এই দেখুন, ঢাকনাটা খুলে ফেললাম। আমার মাংসটা প্রায়ই হয়ে আসছে। কি সুন্দর ফুটছে! চাড়িটা এতটাই গরম হয়েছে, নামানোর পরেও ফুটছে। এবার আমি মাটির পাত্রেই মাংসটা ঢেলে নিচ্ছি। দেখুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম কমলা লেবুর ফ্লেভারের সেন্টটা কিন্তু আমি পাচ্ছি। আর দেখুন, আমার মাটির হাঁড়িটাও কত সুন্দর দেখতে, তো অনেক সুন্দরই লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। রান্না শেষ, এবার আমার মেয়ে খেতে চলে আসছে। গরম গরম এক হাঁড়ি মাংস নিয়ে দেখুন মাংসের কালার। মাংসটা তুলে নিচ্ছি। অনেক সুন্দর একটা সেন্ট আসছে। কমলা লেবুর তো একটা অনেক সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে রান্নাটা ট্রাই করবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।